এবং আমি দেখেছি যে অনেক মেয়ে অতিরিক্ত লোভ তাদের, এই অতিরিক্ত লোভের কারণে যখন মনে হয় যে এই ছেলেটার কাছে গেলে এই ছেলেটা আমাকে মোটর সাইকেলে ঘুরাবে, এই ছেলেটার কাছে গেলে এই ছেলেটা আমাকে ফুচকা খাওয়াবে, এই ছেলেটা আমাকে ড্রেস কিনে দিবে, এই ছেলেটা আমাকে গাড়ির চাবি দিয়ে দিবে, এই নানাবিধ লোভে পড়ে মেয়েগুলো ছেলেদের হাতে ধরা দেয় এবং ছেলেরা সেই সুযোগগুলো নেয় তাদের পার্সোনাল অফিসে, পার্সোনাল রেস্টুরেন্টে বা পার্সোনাল কোনো জায়গাতে। এই ব্যাপারে মেয়েদেরকে সতর্ক থাকতে হবে। পরকীয়া বাড়ার অন্যতম কারণ আমি বলবো মোবাইল। আমি এটাও শুনেছি 18 বছরের সংসারটা ভালো চলতেছে, সেই ঘরে সন্তান বিদেশে পড়াশোনার জন্য গেল, তার ওয়াইফকে ওই অস্ট্রেলিয়া প্রবাসী ছেলের সাথে কথা বলার জন্য মোবাইল কিনে দিল। মোবাইল কেনার 4 মাসের মাথায় সেই বৃদ্ধ বয়সী মহিলা অন্য একটা ছেলের সাথে চলে গেছে। যখন আমার কাছে মোবাইল থাকবে, আমার অনুপস্থিতিতে আমার ওয়াইফের সাথে এমন আচরণ করা হবে, তখন আমার ওয়াইফের মধ্যে ফিল আসবে যে খাইছে আমার স্বামী তো আমাকে ভালোবাসে না, এই ছেলেটা তো আমার অনেক কেয়ার নিচ্ছে। এটা অনেক বেশি খারাপ শোনা যায় ভাই। 20 মিনিটের দায়িত্ব সবাই নিতে চায়, কিন্তু 20 বছরের দায়িত্ব কেউ নিতে চায় না। তো সতর্ক থাকতে হবে। এই অতিরিক্ত মায়া, অতিরিক্ত আদর, অতিরিক্ত কেয়ার, এটার পেছনে একটাই উদ্দেশ্য, আপনার সাথে ভিন্ন কিছু করা। আমি জাস্ট একটা কথা বলবো যে আমরা একে অপরের প্রতি বিশ্বস্ত হব। আমরা যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হই সেখানেও বিশ্বস্ত হব, আমরা যদি স্বামী স্ত্রী হই সেখানেও বিশ্বস্ত হব। কারণ এটা না হলে কি হবে, এই যে পরকীয়া নামক যে ব্যাধিটা আমাদের সমাজে বেড়ে চলছে, এটা কিন্তু আমার কাছে মনে হয় আমার স্ত্রী মনে কম ভালোবাসে, আমার স্ত্রীর মনে হয় আমাকে মনে হয় আমার স্বামী কম ভালোবাসে। এই যে একটা সন্দেহ, এই যে একটা ঘাটতি মনোভাব, এই ঘাটতি মনোভাব থেকে কিন্তু আমরা পরপুরুষ বা পরনারীতে আকৃষ্ট হয়ে যাই। এবং এটাও সত্যি যে একজন পুরুষকে অনেক কর্মব্যস্ততায় থাকতে হয়, তখন একজন যদি নারী ভাবে যে আমার স্বামী যদি ঘুরে বেড়াতে পারে আমি কেন পারবো না, আসলে সে কিন্তু ঘুরতেছে না, সে কিন্তু কাজের মধ্যে আছে। আবার একই সাথে একজন নারী যখন তার পেশাগত দায়িত্বে থাকে, তখন তাকে দেখা গেল যে অনেক লেট করে বাসায় ফিরতে হয়, বা তাকে অনেক কাজ সামলাতে হয়, সে ফোন টোন ধরতে পারে না। সব মিলিয়ে তখন সেই পুরুষটা যদি ভাবে যে আমার বউ তো সুখে আছে, তাহলে আমিও এখানে অন্য নারী নিয়ে সুখে থাকি, মানে ট্রাস্টের জায়গাটা যদি 100% থাকে, তাহলে পরকীয়াটা আসলে কমে যাবে। একজন হাজবেন্ড তো তার স্ত্রীকে অনেকটা বিশ্বাস করে বা আস্থা রাখে তার উপরে, সে যদি পরকীয়া করে বা তাকে ধোঁকা দেয়, অনেক হাজবেন্ড কিন্তু প্রবাসীও থাকে, এই ক্ষেত্রে তারাও কিন্তু পরকীয়ায় লিপ্ত থাকে। শুধুমাত্র প্রবাসী বলতে কথা না ভাই, আপনি যদি প্রবাসী বাদ দেন, আমি বলবো যে দেশে যারা আছে তারা সবচেয়ে বেশি পরকীয়ায় জড়িত। এখানে আমার প্রিয় মানুষটি বিদেশে আছে নাকি দেশে আছে এটা মুখ্য না, বিষয়টা হচ্ছে আমার নীতি নৈতিকতার প্রসঙ্গ, যে আমি খারাপ হব কিনা, আমি আমার প্রিয় মানুষটিকে ঠকাবো কিনা। যদি আমার মধ্যে চিন্তাভাবনা থাকে যে আমি আমার প্রিয় মানুষকে ঠকাবো না, তাহলে পৃথিবীর যত রাজপুত্রই আসুক না কেন, রাজরানী আসুক না কেন, সে আমাকে কখনো স্পর্শ করতে পারবে না, হোক কথায় বা দৈহিকভাবে। যারা এইভাবে ঠকায় আসলে তাদের কি করা উচিত আপনার কাছে কি মনে হয়? যারা ঠকায়, প্রথমত তারা নৈতিকভাবে তাদের নীতি নৈতিকতা বিসর্জন করতেছে। আমি বলবো তাদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া উচিত। এই ধর্মীয় শিক্ষা বা অনুশাসন এগুলো পালন করা, এবং একই সাথে সেই মানুষগুলো যেই সংসারে থাকে, সেই সংসারের যেই আদর্শ, দেখা গেল যে আমি যেই সংসারে আছি সেই সংসারের সঠিক আদর্শ নাই, তাহলে আমি তো বেপথে চলে যাব স্বাভাবিক। যখন আমি একটা মানুষকে আমার গণ্ডির মধ্যে আমি যে আদর্শ ধারণ করি, সঠিক আদর্শ ধারণ করি, সেই সঠিক আদর্শের মধ্যে রাখবো, ধর্মীয় অনুশাসনের মধ্যে রাখবো, তখন কিন্তু এই পরকীয়াটা অনেক কমে যাবে এবং আমার ভিতর থেকে আসবে না যে আমি এই অন্যায় করতে পারবো না, এটা আমার আদর্শের সাথে যায় না। একই সাথে আমি যে পরিবারটাতে আছি, যে মানুষটিকে নিয়ে আছি, তার আদর্শের সাথে যায় না, আমি তাকে ঠকাতে পারবো না। আমি ভালো না হয়ে
আমি যদি অন্যকে ভালো আশা করি, এটা কখনো সম্ভব হবে না। অনেকেই দাদা বলে যাচ্ছে যে নষ্ট গাড়ি ঠিক হয়, কিন্তু নষ্ট নারী আসলে কখনোই ঠিক হয় না। আপনি কি বলবেন? এটা সঠিক, বাট আমি বলবো একেবারেই সঠিক না। আমি এটা অনেক দেখেছি। বারে যাওয়া মেয়েও ভালো হয়েছে, এটাও আমি দেখেছি, কারণ পুরুষটা ভালো। অতিরিক্ত মদ্যপান করার ছেলেটিও ভালো হয়েছে, কারণ তার বউটা ভালো। এখন আপনি যখন ছেড়ে দেন যে নষ্ট হয়ে গেছে, ওরা কখনোই ভালো করা যাবে না, তাহলে তো সে ভালো হবে না। বাট আপনি যদি আপনার গুণাবলী দ্বারা ভালো করতে পারেন, তাহলে তো ভালো হবেই। আমি একটা চেম্বার চালাই, আমার 5 জন অ্যাসিস্ট্যান্ট। আমি যদি অসৎ উপায়ে টাকা ইনকাম করি, আমি যদি 2 নাম্বারই করি, তাহলে আমার যারা সহকারী আছে ওরা কি করবে? ওরাও তো 2 নাম্বারই শিখবে। বিষয়টা হচ্ছে আমি কিভাবে অ্যাপ্রোচ করতেছি, আমি কিভাবে বিষয়গুলো ডিল করতেছি, আমি কিভাবে আমার অ্যাক্টিভিটিস পরিচালনা করতেছি, আমি নীতি আদর্শে কেমন, এটা আমার প্রিয় মানুষটিকেও শেখাতে হবে। আর যদি ছেড়ে দেয়, ও যা করে করুক, ওকে তার কখনোই ভালো পথে নিয়ে আসা যাবে না। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় যে এই মেয়েটাকে আর কখনো ভালো করা যাবে না, কখনো ভালো করা যাবে না, কিন্তু বাস্তবে ভালো করার চেষ্টাও আমরা করি না। এটাই মনে আমাদের ব্যর্থতা। সতর্ক থাকতে হবে, সচেতন হতে হবে, নিজের বিবেক বুদ্ধি কীভাবে বাড়ানো যায় সেটার পাশাপাশি অন্যকেও সেদিকে নিয়ে আসতে হবে এবং পজিটিভ জিনিসগুলো বেশি শেয়ার করতে হবে। আমি একটা দুর্ঘটনা বলি, এটা আমাদের শিক্ষিত অশিক্ষিত সমাজের দুর্ঘটনা। আমার মতো শিক্ষিত মানুষই এই দুর্ঘটনাগুলো ঘটায়। ফেসবুক ব্যবহার করে কারা? শিক্ষিত মানুষ। মোবাইল চালায় কারা? শিক্ষিত মানুষ। মোবাইল চালাতে ইংলিশ জানা লাগে, এটা জানে কারা? আমাদের মতো শিক্ষিত মানুষ। আর এই শিক্ষিত মানুষই সমাজের কীট। এই অর্থে যখন একটা খারাপ নিউজ দেখে, যখন দেখে যে শিক্ষকের সাথে ছাত্রীর প্রেম, দুমসে শেয়ার হয়, দুমসে যখন শেয়ার হয়, এটার একটা খারাপ প্রভাব পড়ে। যখন আপনারা দেখেন যে এই শিক্ষক বিনা বেতনে একজন ছাত্রীকে পড়াচ্ছে, কই সেটা তো শেয়ার করেন না। মানে সামগ্রিকভাবে পজিটিভ ভিউ, পজিটিভ দিকগুলো সমাজে তুলে ধরতে হবে। ভালো লাগে, আমার কাছে মনে হয় যে আমি একজন আইনজীবী, আমার যেমন পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে বাঁচাতে জীবিকা নির্বাহের জন্য টাকা প্রয়োজন, ঠিক একই সাথে আমি আইনজীবী হিসেবে মনে করি যে কিছু মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমি একা আইনজীবী সকলের পাশে দাঁড়াইতে পারবো না, এটা যেমন সত্যি, তবে 2-1 জনের পাশে তো দাঁড়াইতে পারবো। আমি আমার জায়গা থেকে সেই 2-1 জনকেই নিয়ে চিন্তা করতেছি, চিন্তা করি, কাজ করি, চেষ্টা করি যতটুকু সম্ভব আমার পেশার পাশাপাশি, আমার অর্থনৈতিক সাপোর্টের পাশাপাশি যতটুকু সম্ভব সেবা করা যায় সেই জায়গাটা করি। এবং আমি মনে করি যে ওকালতি শুধু অর্থ উপার্জনের পেশা না, ওকালতি হচ্ছে বিশাল একটা সেক্টর। এই সেক্টর থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সেবা করার সুযোগ রয়েছে। বিশেষ করে যারা ভুক্তভোগী নারী রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর সুযোগ রয়েছে। যতদিন বাঁচি মানুষের পাশে থাকব, সেটা হতে পারে ওকালতি, হতে পারে অন্য কোনো মাধ্যম, কিন্তু মানুষের পাশে থাকব। ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকেন। আর আমি বলবো যে নিউজ 21 লাইভ এই পেজটির সাথে থাকবেন, এই গণমাধ্যমের সাথে থাকবেন। তারা অনেক ভালো ভালো কাজ করে। তাদের পজিটিভ দিক হচ্ছে তারা নেগেটিভকে এড়িয়ে পজিটিভ জিনিসকে মানুষের সামনে তুলে ধরে। এবং এই তাদের মতো নিউজ 21 লাইভের মতো কিছু সংবাদ মাধ্যম আছে বলেই আমরা স্বপ্ন দেখি যে এই সমাজ থেকে নেগেটিভ দূর হয়ে পজিটিভ বার্তা ছড়াবে। ধন্যবাদ দাদা আপনাকে।